কংস যেদিন অষ্টম গর্ভের সন্তানকে বধ করার জন্য হাত থেকে মানে ছুঁড়ে পাথরে ছুঁড়ে মারতে যায়, তখন হাত থেকে ফসকে গিয়ে উপরে উঠে বলেছিল, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তিনি হচ্ছেন যোগমায়া যোগেশ্বরী। তুমি ভগবানকে যেমনটাই সেবা দেবে তিনি তাতেই খুশি মা, যদি তার মধ্যে ভক্তি থাকে, যদি ভালোবাসা থাকে। যে কিনা রামায়ণে সবরই যে সকলের ঘৃণিতা ছিল, সে বনের ভিতরে একটা ছোট্ট কুটির তৈরি করে বাস করত, আর রামের অপেক্ষায় বসে থেকে প্রতিদিন রামকে কি খাওয়াবে বলে গাছের কুল পেড়ে মুখে দিয়ে দেখতো টক না মিষ্টি, যেটা দেখতো মিষ্টি সেটা গুছিয়ে রাখতো, রাম এলে রামকে দেবে তাই। হরি বল। আচ্ছা মা, আপনারা আপনাদের বদনের উচ্ছিষ্ট দিতে পারবেন ভগবানকে? পারবেন না। এটাই হচ্ছে ভালোবাসা। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনার উচ্ছিষ্ট আপনি দিতে পারেন, পারেন তো? যেমন সন্তান, সন্তানের বদনের উচ্ছিষ্ট আপনিও সেবা করেন, আবার নিজের উচ্ছিষ্টটাও সন্তানের বদনে তুলে দেন। হ্যাঁ, কারণ সেটা আপনার ভালোবাসার ধন। ঠিক যদি কেউ এইভাবে ভগবানকে ভালোবাসতে পারে, সে তার উচ্ছিষ্ট ভগবানকে দিতে পারে এবং ভগবান সেই ভক্তের উচ্ছিষ্ট সেবাও করে। তার প্রমাণ এই সবরী। এটুকুন প্রভু রামচন্দ্রের জন্য গুছিয়ে রেখেছে। মা সীতাকে উদ্ধার করার পথে যখন সেই সবরীর কুঠিরে গিয়েছিলেন, সবরী ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে পথের উপরে সাজিয়ে রাখতো। কেন? রাম আসবে যদি তার পায়ে ব্যথা লাগে। আহা, কি ভালোবাসা দেখুন, কতটা ভালোবাসা দেখুন। তা আপনি ভালোবেসে যদি আপনার উচ্ছিষ্টও দেন, ভগবান সেটাই সেবা করবে যদি দেওয়ার মতো দিতে পারেন, ভালোবাসতে পারেন। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিই বাবা, শুনুন। বেশি দূরের কথা নয়, আপনাদের আমাদের সকলেরই কাছে মা শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার বয়স ছিল মাত্র 12 বছর। এই মুকুন্দ দাস বড় কবিরাজ ছিলেন মা। আপনারা যাবেন, বেশি দূর নয়, এই বর্ধমানে, পূর্ব বর্ধমানে কাটোয়ার কাছে। তার ঘরে ছিল গোপীনাথ বিগ্রহ। প্রতিদিন ওই ছোট্ট ছেলের পিতা মানে মুকুন্দ দাস, তার কবিরাজির হাত এত ভালো ছিল মা, তো তার কাছ থেকে যদি কেউ ঔষধ নিত, মানে ওই পাতালতার জড়িবুটি যেভাবেই তাকে দিত, তাতেই সে রোগী সুস্থ হয়ে যেত। এতটা ভালো কবিরাজি জানতেন। এখন গ্রামে যখন, এখন যেমন অনেক মেডিসিন হয়েছে, আগেকার সময় তো সব ছিল না, এই বৈদ্য কবিরাজ এদেরকে ডাকতে হতো। তা গ্রামে একজন অসুস্থ হওয়ায় মুকুন্দ দাসের যেতে হবে তাকে সুস্থ করবার জন্য। এখন সেই সময় ঘরে গোপীনাথের সেবা। এখন মুকুন্দ দাস চিন্তা করছে, আমি একা মানুষ, দুই দিকে একসাথে কি করে সামলাবো। এমন সময় তার ছেলে এসে বলছে, বাবা তুমি চিন্তা করো না, বয়স 12 বছর মা, আপনাদের অনেকেরই ঘরে আছে 12 বছরের শিশু। 12 বছরের ছোট্ট ছেলে বলছে, মা আহা বাবা তুমি এক কাজ করো, ঘরে গোপীনাথের সেবা আজকে না হয় আমি দিয়ে দেবো, আর তুমি চলে যাও গ্রামে যে অসুস্থ তাকে তুমি সুস্থ করে এসো। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, ভগবানের সেবা বললেই কি আর সেবা হয় রে? তার সেবার অনেক নিয়মাবলী আছে, তুই তো অত শত বুঝিস না, ছোট মানুষ। যেই না বলেছে তখন সেই ছোট্ট 12 বছরের ছেলে বলছে, বাবা হয়তো আমি তোমার মতো মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু বাবা আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই তাহলে বুঝি ও খাবে না? তার জন্য মন্ত্রের দরকার। আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবেসে খাওয়াবো। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছেন, সত্যি তো, ভগবান সবার থেকে বেশি ভালোবাসে ভক্তি। তা কেউ যদি ভক্তি ভরে তাকে খাওয়ায়, তাহলে তার জন্য মন্ত্রের কি বা প্রয়োজন? ঠিক বলেছে, যাক। আচ্ছা শোন, ঠিকঠাক রান্না করা হয়নি বাবা? তা বলছে, রঘুনন্দন তুই এক কাজ কর, ওই রান্নাঘরে সব কিছু গোছানো আছে, তুই একটু রান্না করে সেবাটা দিয়ে দিস। তবে হ্যাঁ, আমার জন্য প্রসাদ রাখিস, চললাম গ্রামের কাজে, আমি ফিরে এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, চলে যাও। মুকুন্দ দাস চলে গেল গ্রামের কাজে। আর ছোট্ট 12 বছরের ছেলে জীবনে কোনোদিন নিজে হাতে রন্ধনও করেনি, গোপীনাথের সেবার দায়িত্বও কোনোদিন পড়েনি। আজ
আজকে বাবাকে কথা দিয়েছে বলে তাড়াতাড়ি করে রন্ধনশালায় গিয়ে এবার দেখছে মা সব কিছু গোছানো সাজানো, কিন্তু রান্না হয়নি। কি করবে, নানাবিধ ব্যঞ্জন সব এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে জাল ধরিয়ে দিয়েছে। সে ভালো রান্না হয়েছে কি না হয়েছে, সিদ্ধ কি কাঁচা, সেদিকে কোনো লক্ষ্য নেই। কোনো রকমে রন্ধন করে পাত্রে ঢেলে নিয়েছে। ঢেলে নিয়ে এবার থালা ধরে নিয়ে যাচ্ছে কোথায়? গোপীনাথ মন্দিরে। মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে থালাটা সামনে রেখেছে, পাত্রটা রেখে ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ, জানো তো আজ বাবা আসেনি। গ্রামে একজন অসুস্থ, বাবা সেখানে চলে গেছে। আমি আজ বাবাকে কথা দিয়েছি তোমাকে আমি খাওয়াবো, তা আমি রান্না করেছি আজ তোমার জন্য। আমি কোনোদিন রান্না করিনি গো, তাই দেরি করো না, শিগগিরই এসো, একটু কষ্ট করে খেয়ে নাও আজকে, বাবা কাল এসে ভালো করে রান্না করে খাও। সে কি জানে বাবা, আমি যেমন আমার পিতার সন্তান, ও আমার পিতার সন্তান। সে জানে না যেটা বিগ্রহ, সে জানে ও আমারই মতো একজন সন্তান, আমার পিতা। পিতা প্রতিদিন তাকে খাওয়ায়, অর্থাৎ সেও তার সন্তান। তাই ঠাকুর ঘরের মধ্যে গিয়ে গোপীনাথের সামনে গিয়ে একভাবে ডাকছে, গোপীনাথ, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এসো না, শিগগিরই খেয়ে নাও। দেখো রাগ করো না, আমি তো কখনো রান্না করিনি, জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। কে আসে, কার কথা শুনবে? কেউ আসছে না। চিন্তা করছে কি ব্যাপার, বাবা প্রতিদিন খাওয়ায় তখন আসে, আমার বেলা আসছে না কেন? তবে কি আমার কোনো ভুল হয়ে গেল? দেখি তো, চারিদিকে তাকিয়ে দেখছি কি দরজাটা খোলা। আচ্ছা, বাবা দেখেছি যখন তোমাকে সেবা দেয় দরজা বন্ধ করে দেয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিই। গোপীনাথ, এবার তো এসো, দেখো ওই দেখো দরজা বন্ধ হয়ে গেছে, এসে খেয়ে নাও, শিগগিরই এসো। ও গোপীনাথ, কখন থেকে ডাকছি, দেখো তুমি যদি না খাও, আমার পিতা যদি জানতে পারে আমাকে অনেক বকবে। আমি যে কথা দিয়েছি ভালোবেসে তোমায় খাওয়াবো, এসো না। গোপীনাথ, কেন এমন করে দূরে দাঁড়িয়ে আছো? ও গোপীনাথ, আমার কি কষ্ট হয় না? এসো বলছি। কি হলো, এসো। যত সময় না আসছে তত সময় ডাকছে, আসছে না। ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিছুতেই আসছে না। আসবে না তো, আসবে না। তবে শুনে রাখো, আমি যখন না খাই আমার পিতা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। আসবে না? বেশ, মন্দির থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে। জোগাড় করে মন্দিরে প্রবেশ করে বলছে, দেখে নাও আমার হাতে কি আছে, ভালো চাও চলে এসো, না হলে লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। বলুন মা, আর কি করে থাকবে? ভগবান আর পাথরের মধ্যে থাকবে কি করে? ভক্ত লাঠি এনেছে, ভালো চাও চলে এসো, নাইলে লাঠি দিয়ে মেরে মেরে খাও। হরি বল, হরি বল। প্রভু আমার বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে ধীরে ধীরে পাতা আসনে এসে বসেছে। যেই না বসেছে মনে মনে রঘুনন্দন ভাবছে, দেখেছো লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও, আমি রান্না করেছি, কোনোদিন করিনি, একটু কষ্ট করে খেয়ে নাও, বাবা কাল এসে ভালো করে খাওয়াবে। মুখে দিয়েছেন গোবিন্দ। গোপীনাথ জিজ্ঞাসা করছে কেমন হয়েছে? গোপীনাথ নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত, কেউ যদি আমার জন্য ভালোবেসে রন্ধন করে থাকে, সেই রন্ধন আমার কাছে অমৃত স্বরূপ। এতদিন এই ঘরে
যাচ্ছি, কোনোদিন এমন অমৃত আমি পাইনি। তুমি জানো না ভক্ত, কত সুস্বাদু, কত হরি বল সুন্দর। হরি বল। আমি বড় খুশি হয়েছি, খুব ভালো হয়েছে, খেয়ে নাও। পাশে দাঁড়িয়ে আছে আর ভগবান ভক্তের হাতে রান্না পেয়ে আজ আর তার কোনো দিকে লক্ষ্য নেই, প্রাণ ভরে সেবা করছে ভক্তের রান্না। সেবা করতে করতে প্রায় শেষের দিকে, আর নেই, অবশিষ্ট যেটুকু আছে মুখে দিতে যাবে, হঠাৎ পিছন থেকে রঘুনন্দন ছুটে এসে হাতটা চেপে ধরলেন, গোপীনাথ আর খেও না, হরি বল হরি বল। উঠে যাও, একটু তো আমাদের জন্য রাখো। এখনো আমি খাইনি, আমার পিতা খাইনি, যা রান্না করেছি সবই তো তোমায় দিলাম, তুমি যদি খাবে আমরা কি খাবো, একটু রেখে যাও, আর খেও না, উঠে যাও, ওঠো বলছি। আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছো খাও, তাই বলে সব খেয়ে নেবে? ভগবান বলছে, আহ, সেই তো বকে বকে মেরে মেরে নিয়ে এলে, আবার তাড়িয়ে দিচ্ছ? দেব না, আমাদের কথা একটু ভাবো। কি জানো তো ভক্ত, আজ না এত ভালো রান্না হয়েছে, আজ আর আমার কারোর কথা মনে ছিল না। আচ্ছা বেশ, বেশি তো নেই, শোনো, এই আমার হাতে যেটুকু আছে এটুকু তোমার জন্য রেখে দিলাম, এটা তুমি খেয়ে নিও। বেশি তো ছিল না মা। ভগবান আচমন করে বিগ্রে মিলিত হলেন, আর এদিকে যেটুকু ছিল সেটুকু ভগবান, আহা, ভক্ত মানে রঘুনন্দন সেবা করলেন। সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে বাবা। ঠিক সময় মতো মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। ঘরে ফিরে ডাকছে, রঘুনন্দন বাবা। কিরে, সেবা দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না, যাক, এই তো আমার ছেলে বড় হয়ে গেছে, আমার আর চিন্তা নেই। হ্যাঁ রে বাবা, জানিস সারাদিন কিচ্ছু জোটেনি, আমার প্রচন্ড খিদে, আমি আর পারছি না সহ্য করতে, দে একটু প্রসাদ দে, শিগগিরই প্রসাদ দে। বাবা জানো তো, আজ কিন্তু আর প্রসাদ নেই। কেন, কোনো ভক্ত এসেছিল নাকি বাড়িতে? না গো না, কেউ আসেনি। তাহলে প্রসাদ কি হলো? কি আর হবে, সবই ওই গোপীনাথ খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটুকু তো আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, এটা কি করে সম্ভব? প্রতিদিনে আমি তাকে সেবা দিই, কোনোদিন সে সেবা করে না। আজ আমি ঘরে নেই আর আমার আজই গোপীনাথ সেবা করেছে, এটা হতে পারে? না না না, সে কি করে সেবা করবে? সে তো পাথরের বিগ্রহ। আমার পুত্র নিজে সেবা করে বিগ্রহের নামে দোষ দিচ্ছে। সে তো আর এসে বলবে না, ও মুকুন্দ আমি কিন্তু খাইনি, তোমার ছেলে খেয়েছে। বলবে কি করে? সে তো পাথর, সে তো কথাও বলে না, সে তো চলতেও পারে না। জেনে রাখবেন মা, যার যেমন ভাব তার ঠিক তেমনই লাভ। মনের সন্দেহ মনে থেকেই গেল। ছেলেকে পরের দিন পরীক্ষা করার জন্য আবার তিনি ডাকলেন, রঘুনন্দন বলো বাবা। জানিস বাবা, গ্রামের সেই ব্যক্তিটাকে আজও যেতে হবে সুস্থ করতে, আমার এখনো কাজও শেষ হয়নি। তাই বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, তো একটা কাজ কর, আজ আর তোকে রান্না করতে হবে না। গোপীনাথ তো নাড়ু খেতে ভালোবাসে, আমি ওর জন্য নাড়ু করে রেখেছি, তুই সময় মতো নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা, চিন্তা করতে হবে না, চলে যাও। কিন্তু মুকুন্দ দাস কি আদৌ কোথাও গেছে না? কোনো কাজে যায়নি। ছেলেকে পরীক্ষা করার জন্য ওই মন্দিরের পিছন দিকে গিয়ে দেয়ালে কান পেতে আছে। কেন না, আমার ছেলে যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে তখন আমি শুনবো আমার পুত্র ছাড়া আর কেউ ওই মন্দিরে প্রবেশ করে কিনা। কান পেতে আছে। আর এদিকে
ছোট্ট ছেলে 12 বছরের শিশু রঘুনন্দন বাবার কথা মতো নাড়ু পাত্রে সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে ডাকছে, গোপীনা, ও গোপীনা, চিনতে পারছো আমায়? কাল যে এসেছিলাম, জানো আমার পিতার আজ যেতে হয়েছে গ্রামে, তাই বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই আজ তোমার জন্য নাড়ু এনেছি, শিগগিরই এসো, নাড়ু খেয়ে নাও, তাড়াতাড়ি এসো, আজ কিন্তু আর ডাকতে পারবো না। ভগবান মনে মনে বললেন, ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকতে পারে, আর সেই ডাক যদি আমার কর্ণে একবার এসে পৌঁছায়, ভক্ত যদিও কোনোদিন আমায় ভুলে যায়, হরি বল, আমি কোনোদিন সেই ভক্তকে আর ভুলি না। হরি বল, হরি বল। আর ডাকতে হবে না, আমি এসে গেছি। পাতা আসনে বসেছি। নাড়ু করেছো? আমি করিনি, আমার পিতা করেছে গো। ও তাই বুঝি? মনে মনে ভাবছে বাবাই করুক, আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো এতে লেগে আছে, আমি তাতেই খুশি। বিলম্ব না করে একটা নাড়ু মুখে দিয়েছি। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো আর তুমি একটা একটা করে সব যদি খেয়ে নাও, আজ আর তা হতে দেব না। আজ তুমিও যেমন খাবে, আমিও আমার ভাগেরটা খাবো, এই ভেবে সেও গিয়ে ওই থালা থেকে একটা নাড়ু তুলে নিয়েছে। তুলে নিয়ে মুখে দিয়েছে বাবা, অর্ধেকটা খেয়েছে। যেই না ভালো লেগেছে, সুস্বাদু, এত স্বাদ লেগেছে, আর অর্ধেক এঁঠো নাড়ুটা নিয়ে গোপীনাথের মুখের কাছে ধরেছে। হরি বল, হরি বল। গোপীনাথ, খেয়ে দেখো, হ্যাঁ আমার বাবা করেছে, কত সুন্দর, কত সুস্বাদু, খেয়ে দেখো। ভগবান চোখের জল আর স্থির রাখতে পারছে না। মনে মনে ভাবছে, ভক্ত, এ কেমন ভালোবাসা তোমার, নিজের বদনের উচ্ছিষ্ট তুমি আমার বদনে তুলে দিচ্ছ, হরি বল, হরি এর বল। জন্য তোমার এতটুকু দ্বিধা হচ্ছে না। এ কি ভালোবাসা, পবিত্র ভালোবাসা। ভক্ত রঘুনন্দন বলছি, গোপীনাথ, তুমি কাঁদছো? আমার এঠো তোমায় দিয়েছে তাই, জানো তো, আমার ভালো লেগেছে বলেই তোমায় দিচ্ছিলাম। ঠিক আছে, আর দেব না, কেঁদো না। ভগবান বলে, না না, আমি সেজন্য কাঁদছি না ভক্ত, জানো তো আমি কাঁদছি কেন? এই যে তুমি তোমার এঁঠোটা আমার মুখে দিচ্ছ, আচ্ছা আমি কি আমার এই প্রসাদী নাড়ুটা আমি তোমাকে খাওয়াতে পারি? হ্যাঁ, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছেন ভক্তের বদনে তুলে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর এদিকে মুকুন্দ দাস দেয়ালের আড়ালে দাঁড়িয়ে মনে মনে ভাবছি, কে গো, কে তুমি, কার কণ্ঠ শোনা যায়? ছুটতে ছুটতে এসে মুষ্টা আঘাতে দরজা খোলা মাত্রই ভগবান তার আগেই অর্ধনাড়ু হাতে করে নিয়ে বিগ্রেগে মিলিত হয়ে গেল। ভাগ্যে হলো না মা, কি করে হবে? সে তো জানতো এটা পাথর, আর তার সন্তান জানতো আমি যেমন পিতার সন্তান, সেও আমার পিতার সন্তান, তাই ভাবনা যেমন লাভটাও তো তেমন। তিনি আসার আগেই বিগ্রে মিলিত হলো। মুকুন্দ দাস মন্দিরে প্রবেশ করে দেখলেন যার হাতে ছিল বাঁশি, আজ তার হাতে অর্ধ নাড়ু। তাই না দেখে ছুটে গিয়ে নিজের পুত্রকে নিজের বুকে জড়িয়ে ধরলেন, রঘুনন্দন। হরি বল, হরি বল।
আমার বুকে আয় বাবা। এমন সুসন্তান পেয়েছি আমি, পিতা হয়ে এতদিনের সাধনার ধন আমি পেলাম না দেখতে, আর একদিনই তুই তার দর্শন পেলি বাবা। আমার বুকে আয়। সারা জীবনের সেবা সব যে আমার অযোগ্য হয়ে গেল, আয় তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরি, জড়িয়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানী আমি কারাই ধরি, এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানী আমি কারাই ধরি, আমার মানব ধন্য ধরি করি। আমার মানবে জানাব ধন্য করি, আমার মানবে জানাব ধন্য করি। ভক্ত সন্তানের জড়াই ধরি। তাই মাগো, আপনি ভালোবেসে ভগবানকে যেমন ভাবেই সেবা দেবেন, ভগবান তাতেই সন্তুষ্ট। ভালোবাসতে জানতে হয়, এখান থেকে ভালোবাসতে হবে, উপরে ভালোবাসলে হবে না, অন্তর থেকে ভালোবাসতে হবে। ভগবান নিজে না ডেকে সখাগণকে বলছে তোরা ডাক। শ্রীরাম সখাকে ডেকে বলছে, আয় সখা চল, ধেনুবৎসকে একত্রিত কর, আমরা ঘরে ফিরে যাই। শ্রীরামের ওরে পালে জড় কর পালে জড় কর শ্রীদা শ্রীদামের আরে ও পালি জড় কর শ্রীদা পালে জড় কর শ্রীদা বলিয়ার গগনে বেলা নাই ভাই রে আরে গো ঘরে যে হবে রে আরে
শ্রীধাম রে আরে গগনে বেলা ও নাই রে এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই সীতা গগনে বেলা ঠিক আছে নাই রে এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই রে আর গগনে বেলা ও নাই ভাই এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই সীতাম রে আর আর ঘরে যেতে হবে রে আরে গগনে বেলা নাই সীতাম রে আর গগনে বেলা ও নাই রে এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই রে আর গগনে বেলা নাই রে এবার ঘরে এবার ঘরে যেতে হবে রে ভাই রে আর গগনে বেলা নাই রে এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই রে এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই রে আরে গগনে নিবেলা বেলা না এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই রে আরে গগনে বেলা ও নাই রে এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই ভাই রে আর গগনে বেলা নাই রে এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই রে আর গগনে বেলা নাই রে এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই রে এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই ভাই রে আর গগনে বেলা ও নাই রে এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই রে আর গগনে বেলা নাই রে এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা ও নাই রে এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা ও নাই রে এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই শ্রীদাম রে আজ পালে জল পালে জড় কর শ্রীদাম
সখা আর দেরি নয়, এবার ঘরে ফিরতে হবে। তাই আর দেরি না করে পাল জড়ো করো। পাল মানে কোন পাল? গরুর পাল। পাল জড়ো করো শ্রীদা শনি দাসে পাল জড়ো করো শ্রীদাম শালিদাসে সঘনে বিষম খায় নাম করে ওই না সদনে বিষম খাই বুঝি নাম করে মা। আমার মায়ে বুঝে নাম করে ভাই। আমার মায়ে বুঝি নাম করে ভাই। আমার মায়ে বুঝি নাম করে আমার ভাই। মায়ে বুঝি নাম করে ভাই। আমি নইলে বিষম খাবো কেন? মায়ে বুঝি নাম করে ওই ভাই। নইলে বিষম খাবো কেন? মায়ে বুঝি নাম করে। ওই না সদনে বিষম খাই বুঝি নাম করে মা। হ্যাঁ রে ভাই, আমার মন বলছে আমার মা ঘরে বসে কাঁদছে। তাই বলি দেখ, আমার কেন জানি না, দেখবেন মা, কেউ যদি আপনজন যদি কখনো নাম করে, তাহলে আমরা দেখবেন অনেকে বলি বিষম খাচ্ছে মানে কি নিশ্চয়ই আমাকে কেউ স্মরণ করছে। তা এখন গোবিন্দ খেলা খেলতে খেলতে বারবার বিষম খাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাই ভাই আমার মন হয় মা বোধহয় আমার নাম করছে। তাই দেখ বারবার আমি বিষম খাচ্ছি। চল না ভাই, দেখ কত বেলা হয়ে গেছে, কত সন্ধ্যা হয়ে আসছে, এবার আমাদের ঘরে ফিরতে হবে। এখন শ্রীরাম সখাকে বারবার বলছে, শুধু তাই না আরো কি বলছে জানিস তো? আমার মন আরো কি বলে? আমার মা পথে বসে বসে আমার জন্য কাঁদছে। আমার মা আমাদের জন্য পথের ধারে বসে কাঁদছে। বাবা, সন্তান যদি কোনো কাজে যেয়ে ফেরার সময় দেরি করে ফেরে, মায়ের কি একটু চিন্তা ভাবনা তো হয়? পথের ধারে হা করে বসে থাকে, কি জানি বাবা কেন আমার এখনো সন্তান ফিরে এলো না। তাই বলছি ভাই, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। ওরে ভাই কানাই রে কানাই রে কানাই রে ওরে আমার ভাই কানাই রে ও আজ বুঝি আমাদের আজ বিলম্ব দেখিয়া। হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। পথে বসে কাঁদেছে মাতা, পথে বসে কাঁদিছে মাতা। পথে বসে কাঁদেছে মাতা, পথে বসে কাঁদিছে মাতা। কখন কপাল ফিরে আসবে ভেবে পথে বসে কাঁদেছে মাতা। কখন গোপাল ফিরে আসবে বলে চলে চলে কানা, আহা চলে চলে ভাই ঘরে ফিরে কখন যায়। গোপাল ফিরে আসবে ঘরে চল চল ভাই ঘরে ফিরে যাই। পথে বসে বুঝি মাতা রে হেন কালে কাঁদে মাথা কত পানে চাইয়া।
হ্যাঁ রে ভাই, দেখ দেখ বেলি অবসান হইল, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে। দেখ ভাই, আমার আর ভালো লাগছে না, এবার আমরা চল ঘরে ফিরে যাই। কিন্তু মাগো, আজ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে লীলাটা করছেন, সমস্ত ভক্তগণকে বলছে চল ভাই ঘরে ফিরে যায়। তা এই যে গোবিন্দ সবাইকে ডেকে ডেকে ঘরে নিয়ে যাচ্ছে, তা তিনি কিন্তু আমাদেরও যখন ঘরে ফেরার সময় হবে, তিনিও কিন্তু আমাদেরকে একটু একটু করে ইঙ্গিত ইশারা করবেন। কিভাবে করবেন? দেখবেন যখন আমাদের বয়স হবে, আস্তে আস্তে কি হবে, চুল পাকবে, দাঁত পড়বে, চোখে দেখবো না, কানে শুনবো না, বুঝতে পারবো যে এবার আমাদের ইঙ্গিত করছেন ভগবান যে তোমার লীলা শেষ, এবার তোমাকে ঘরে ফিরতে হবে। তা আজ আমার গোবিন্দ বলছে ভাই আর নয়, দেরি নয়, চল। মা বসে পথে কাঁদছে, এবার আমরা সবাই ঘরে ফিরে যাই। তাই মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো আজি বলরামে দাসে কহে শুনি কানাইয়ের বলরামে দাসে কহে শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পড়ে উতর, সকল রাখালো মাঝে পড়ে উতরল। সকল রাখালো মাঝে পড়ে উতর, সকল রাখালো মাঝে পড়ে উতরল। এবার যে যেমন ভাবে পারছে সমস্ত ধেনুবৎসকে একত্রিত করছে, আর এদিকে সখাগণ বলছে দেখ ভাই, তোর ধেনুবৎসকে তো আমরা ফেরাতে পারবো না যত সময় তুই না বাঁশি বাজাবি। কারণ যারা বনের পশু, যারা গাভী মাতা, যারা কৃষ্ণের সঙ্গ করে সদা সর্বদা, তারা কিন্তু মা গোবিন্দের ইশারা বোঝে। আমরা বুঝি না, কিন্তু বনের পশু বোঝে। বনের পশু তারা তৃণসেবা করতে করতে অনেক দূর বনে চলে যায়, কিন্তু যত সময় গোবিন্দের মুরলীর ধ্বনি, বংশীর ধ্বনি না শুনবে, তত সময় কিন্তু তারা ফিরবে না। তাই শ্রীরাম সখা বলছে দেখ কানাই, তোর মুরলীর ধ্বনি মানে তোর বাঁশির ধ্বনি, বেনুর ধ্বনি যদি না শোনে, তাহলে কিন্তু তারা ফিরবে না। তাই আমাদের কথা বলিস না, তুই নিজে একবার বেনু বাজা, যাতে তোর ধেনুবৎস ফিরে আসে। তাই গোবিন্দ বিলম্ব না করে এবার তিনি ধেনুবৎসকে ফেরানোর জন্য, মানে আমাদেরকে ফেরানোর জন্য এবার তিনি বাঁশি বাজালেন। মহাজন বলেন দেখো দেখো চাঁদি মুখে দিয়া বেনু, জানে মুখে দিয়া বেনু, নামি লইয়া সবে ধেনু, চাঁদে মুখে দিয়া বেনু, নামে লইয়া সবে ধেনু। ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আহামরিরে ডাকিতে এলা, 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 গিয়ে উঠে সরে। হ্যাঁ রে ভাই, গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছেন। মা মহাজন পদাবলিতে বললেন দেখো দেখো চাঁদি মুখে দিয়া বেনু, নামে লইয়া সব ধেনু, চাঁদে মুখে দিয়া বেনু, নামে লইয়া সব ওই না চাঁদ মুখে, দেখো না চাঁদ মুখে দিয়া বেনু, ডাকিয়া সকল ধেনু, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। সকলে ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। শুনিয়া কানু রবেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, আর শুনিয়া কানু রবেনু, উঠমুখে ধাই ধেনু, শুনিয়া কানু রবেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানু
তারা তো বলতে পারবে না। তাই ওই যে হাম্বা হাম্বা রব করছে মানে কি, হে প্রভু তুমি স্মরণ করেছো আমরা যাচ্ছি, এই ইশারাটা করছে কেমন করে, হাম্বা 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 চিৎকার করছে যাতে প্রভু শুনতে পায় যে আমরা আসছি প্রভু আমরা আসছি। হরি বল। তারা ইশারা বোঝে, তারা ইঙ্গিত বোঝে, কিন্তু আমরা বুঝি না। বা যেই না গোবিন্দ আমার বেণু ধ্বনি করলেন, বেণু বাজানো মাত্রই ধেনুবৎস ফিরছে, সবাই ঘরে ফিরছে, আপন ঘরে ফিরছে। হরি বল হরি বল। তা মাগো আমরাও তো ঘরে বাস করছি। কোন ঘর? এই দেহ ঘর। এই ঘরে আমরাও বাস করছি। আমি মানে কি? আমি মানে সূক্ষ্ম আত্মা, শ্বাস প্রশ্বাস। এই জগতের কোনো বাড়িতে বাস করলে, মানে মনে করুন ভাড়াটিয়া যারা থাকে, মালিক যদি বলে যে ভাই তোমাকে আর রাখবো না, তুমি আমার ঘর ছেড়ে দাও, তখন হয়তো সেই ভাড়াটিয়া বলে দেখো এক্ষুনি বললে তো আর যেতে পারবো না, কোথায় যাব, থাকবো কোথায়, তা আমাকে 2 মাস কি 3 মাস সময় দাও, অমুক তারিখে অমুক দিন আমি তোমার ঘর ছেড়ে দেব। তাই তোমার একটা সময় চাই। হ্যাঁ, সে 3 মাস পর মালিককে বলে দেয় এই 3 মাসের মধ্যে আপনি আসবেন না, আমি 3 মাস পর আপনার ঘর ছেড়ে চলে যাব। তাহলে এ জগতের ঘর ভাড়া থাকলে, মানে ঘরে থাকলে তুমি সময় মতো তোমার তারিখ দেখে, সময় দেখে, টাইম দেখে তুমি ঘর ছাড়ো। কিন্তু যে ঘরে আমি বাস করছি, নিতাই গৌর হরি বল, এই ঘরের মালিক যিনি, তিনি যখনই বলবে ঘর ছাড়ো, আর তোমাকে একটা কথা বলতে দেবে না, একটা শ্বাস প্রশ্বাস ফেলতে দেবে না। ছাড়ো তো ছাড়ো, ছাড়ো বললেই ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বাহির করে দেবে। নিতাই গৌর হরি বল। সে দিনেও দিতে পারে, রাতেও দিতে পারে, তাই না? তাহলে যে ঘরে আমি বাস করছি, এই ঘরে কতক্ষণ আছি আমি জানি না। তাই ভগবান ইশারা করছে যে তোমরা এবার ফিরে এসো, ঘরে ফিরতে হবে। ধেনুবৎস ফিরছে, হাম্মা হাম্মা রব করছে, তারা গোবিন্দের স্মরণে, গোবিন্দের নিকটে এসে সারাদিন পর ভগবানকে পেয়ে তারা সবাই গোবিন্দের চারিপাশে ঘুরে ঘুরে সমস্ত বনের গাভীমাতাগুলো তারা গোবিন্দের সর্বাঙ্গ জিহ্বা দিয়ে লেহন করছে। হরি বল হরি বল। দেখবেন যারা বাড়িতে গরু পোষে, তো দেখবেন যারা প্রতিনিয়ত খেতে দেয় বা তার দেখাশোনা করে, সেই গাভী মানে সেই গরু, সে কি করে দেখবেন যখনই আপনি যাবেন আপনার সারা গা জিহ্বা দিয়ে লেহন করবে। কেন? সবাইকে কিন্তু করবে না, সে জানে যে কে আমার আপনজন। তো আপনি তাদেরকে ভালোবাসেন বলেই সে আপনাকে ভালোবাসা দেয়। কিভাবে ভালোবাসা দেবে? আপনি হলে জড়িয়ে ধরতে পারবেন, তারা তো পশু, তারা তো পারে না। তাই আজ আমার গোবিন্দের কাছে গিয়ে সমস্ত পশুরা তারা ওই গাভী মাতা সর্ব অঙ্গ গোবিন্দের সারা দেহ জিহ্বা দিয়ে লেহন করছে। হরি বল আর কি হরি করছে? বল। মনে মনে বাসনা করছে, হরি বল হরি বল। পশুর অন্তরের কথা কে বা বোঝে? যিনি অন্তর্যামী সেই তো বোঝে। আর কারা বোঝে? যারা ভক্ত, যাদের হৃদয় আছে, যাদের অনুভূতি আছে, যারা অনুভব করতে পারে। আজ মহাজন পদাবলিতে বলছে, দেখো বনের পশু তারা গোবিন্দের সর্বাঙ্গ লেহন করে বলছে, হে গোবিন্দ, দিয়েছ তোমাদের পশু কুলে জন্ম, যে কুলে জন্ম পেলে তোমাকে 2 হাত দিয়ে সেবা করা যায় না। কিন্তু দয়াময়, বৃন্দাবনের পশু হয়ে জন্ম পেয়েছি, তোমাকে কাছে পেয়েছি সঙ্গী রূপে, তোমার সঙ্গ লাভ করতে পেরেছি। তাই আজ তোমার চরণে জানিয়ে রাখি দয়াময়, জিহ্বা দিয়ে লেহন করছে আর জানাচ্ছে, হে প্রভু, মানব জাতি যেমন নিজে হাতে সেবা দেয়, আমরা তো পারি না। তাই জানি না এরপরে আবার কোনো জন্ম আছে কিনা। যদি আবার জন্ম থেকে থাকে
এমন পশু খুলে আর জন্ম দিও না দয়াময়। হরি বল, হরি বল। যে কুলে জন্ম পেলে তোমার নাম করা যায় না, যে কুলে জন্ম পেলে তোমায় তো হাতে ভরে সেবা করা যায় না, সে জন্ম আমাকে আর দিও না। যদি জন্ম দিতেই চাও, শুধু তোমার চরণে, তোমার কাছে আমাদের একটা বাসনা। জনিতায় কীর্তনের কথা, কৃষ্ণ কথা শুনতে শুনতে ভুলে যায় যে এত বড় মহতী হরিবাসর, এটা তো আর একার দ্বারা সম্ভব নয়। মায়েরা যাচ্ছেন আপনাদের কাছে ভিক্ষার ডালা নিয়ে। আপনারা প্রাণ ভরে ভগবানের সেবার জন্য দান করুন। এই দানই শ্রেষ্ঠ দান। যে দান সঠিক পাত্রে দান, এই হরিবাসরে দান। দান ভগবানের সেবার জন্য যদি দান করা হয়, সেটাকে বলা হয় সাত্বিক দান। দানের অনেক ভাগ আছে মা, কিন্তু এই শ্রেষ্ঠ দান হলো এটা। হরিনামামৃত আস্বাদন করতে করতে ভগবানের সেবার জন্য আপনারা মুক্ত হস্তে যে দান করছেন বা দান করবেন, এটাই হচ্ছে উত্তম দান, শ্রেষ্ঠ দান। তাই ভগবানের সেবার জন্য দান করবেন, কিন্তু কৃপণতা করবেন না। আপনার ক্ষমতা অনুযায়ী যতটুকু সম্ভব দান করবেন। দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত, সবার কাছে যাবে। এটা কিন্তু আপনি যদি কর্ম করেন, দান করেন, এই দানের ফল তো আপনিই পাবেন, তার ভাগ তো আর আমি পাবো না। শুধু বললাম কেন, এই মঙ্গলের কারণে দান করা, এটা একটা মঙ্গল। তাই সবাই দান করেন যাচ্ছেন। আমাদের কমিটির সমস্ত ভক্তিমতী মায়েরা তারা আপনাদের কাছে যাচ্ছে, কিন্তু কথা কেউ বলবেন না। ধীর স্থির মনোভাব নিয়ে লীলাস্বাদন করুন। কাছে কাছে গেলে সবাই একটু একটু করে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন। তবে থাকলে বেশি দেবেন কম, এটা যেন করবেন না। দেখবেন অনেকে আছে ব্যাগের মধ্যে হাত দিয়ে খোঁজাখুঁজি করে যে কোনটা ছোট টাকা আছে সেটা দেবো ভগবানকে। আর ভগবান মৃদু মৃদু হাসে আর মনে মনে বলে, ওরে তোর ব্যাগে কত আছে আমি কি জানি না, আমি তো দিয়েছি আর আমার বেলায় কৃপণতা করছিস। বেশ, এ জন্মে পেয়েছিস, পরের জন্মে আর দেব না। তখন বুঝবি ঠেলা। হ্যাঁ, ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটাতে হবে, 2 পয়সা পাবি, তাতে সংসার চালাতে হবে, তখন বুঝবি মজা। তাই যেমন ভগবান দিচ্ছেন আপনাকে তেমনটাই দিতে হবে। কিন্তু দেখবেন আবার দেওয়ার পেছনে যেন অহংকার চলে না আসে, এই আবার আর এক জ্বালা। একটু যদি দিয়েছি মা, তাতে আবার আমাদের অহংকার এসে যায়। এত টাকা দিয়েছি, এই দিয়েছি, ওই দিয়েছি। আহা, দিয়েছো যে তুমি পেয়েছো কোথা থেকে? কে দিল তোমার? তুমি যদি বলো আমি কর্ম করে পেয়েছি, না, অত সহজ নয়। কর্ম করলেই সবাই সবকিছু পায় না। তার যখন মনে হয়েছে, তার যখন কৃপা হয়েছে, তখন তুমি পেয়েছো। তাই হাজার চেষ্টা করেও যদি কিছু না পায়, জানবেন সেটা তার ইচ্ছা, সে দেবে না তোমায়, তাতে তোমার ভালো হবে না, তাই দেবে না। আর যদি কোনো কিছু তুমি পাও, জানবে সেটা তার কৃপা, তাই তুমি পেয়েছো। তাই এখানে তো আমার কিছু নেই, যিনি দিচ্ছেন তাকেই দেয়া হচ্ছে। হে প্রভু, তোমারটা তোমাকেই দিলাম। হ্যাঁ, গঙ্গা জলে গঙ্গা পূজা, তুমিই দেখো প্রভু, ভালো রাখলেও তুমি, সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাও ফিরিয়ে কেউ দেবেন না, সবাই দেবেন। মন দিয়ে শুনুন। তাজ মা, সেই বনের পশু, তারা ভগবানের চরণে কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, আবার যদি আমাদের জন্ম থাকে, যদি তুমি জন্ম দাও, শুধু এইটুকু তোমার কাছে বাসনা, আমাদের হরি বলা, তুমি বলো আমাদের বদনে দিও,
হরি বলের বদন বদন দিও যেন প্রাণী ভরে বদন ভরে হরি আমরা করিতে পারি অগ প্রভু গো, আমাদের হরি বলা বদন দিও আমরা প্রাণ ভরি প্রাণ ভরি না নামে যেন গায়তি গায়ে গৌর হরিব প্রভু গো হরি বলা বদন দিও আমরা আর কিছু চাই না দয়া আমাদের হরি বলার বদন দিও আমরা কিছু চাই না দয়া হরি বলার বদন দিও আমরা তো হরি বল জয় মা হরি বল হরি বলার বদন দিও আমরা আর তো কিছু চাই না প্রভু প্রাণ ভরে হরি বলিতে পারি আমাদের হরি মনার বদন দিও তাহলে মা, যারা বনের পশু তারা যদি ভগবানের কাছে চায় যে বলবার বদন দিও, সেই বদন তো আমরা পেয়েছি। যারা কথা বলতে পারে না একবার তাদের ভাবনাটা ভাবুন, অনুভব করুন। যাদের বাক শক্তি নেই, যারা মনের কথা প্রকাশ করতে পারে না, সে শক্তি ভগবান দেয়নি, তাদের যন্ত্রণাটা অনুভব করুন। আমরা তো পেয়েছি, আমরা তো কথা বলতে পারি, তাহলে আমরা কেন অবহেলা করব? আমরা কেন আন কথা কুকথায় মত্ত থাকব? আমরাও সবাই একবার প্রাণ ভরে হরিবল বলবো। এই সাধু সঙ্গ পেয়েছি যখন, এই সুযোগটা হাতছাড়া না করে সবাই মিলে আপন আপন কর্ম করুন, তাতে এক সকলেরই মঙ্গল হবে। দেখে হাত তুলুন সবাই একসঙ্গে। এই তো এমন ভাবে দুহাত তুলে যদি ভগবানের কাছে আত্মনিবেদন করা যায়, তার সাধ্য নেই সে দূরে কোথাও বসে থাকে, আসবেই ভক্তের ডাকে ভক্তের কাছে। তাই সবাই মিলে আমরা একবার বলবো, ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময়নে বা দুহাত তুলে একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার হরি বল।
শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে ওই কি বারাত দিনে পুড়িতেছে কত মানুষ কত অহংকার হরি বল হরি বল হরে রে আমার হরি বলো মনে রে হরে রে মনে মনে হরি বল গতি নাই, গতি নাই, নাম ছাড়া গতি নাই। অহংকার করো, হিংসা করো, যাই করো না কেন, অহংকার আমাদের দেখবেন একটু কিছু দেয়া থা করলেই, একটু বস্ত্র দিলে অহংকার এসে যায়, এটা দিয়েছি ওটা দিয়েছি। এটাই আমাদের সর্বনাশের মূল মা। অহংকার আর হিংসা যত সময় এই দুটো আপনি দূর না করবেন, তত সময় এখানে ভক্তি বিরাজ করবেন। যেখানে হিংসা থাকবে সেখানে ভক্তি থাকে। যেমন মহাভারতে হিংসা ছিল কার? দুর্যোধনে। যার কারণে সেখানে গোবিন্দ থাকতেন না, থাকতেন কার কাছে? পঞ্চপাণ্ডবের কাছে, সদা সর্বদা, যাদের মধ্যে ছিল দীনতা। তাই হিংসাকে দূর করতে হবে। যত সময় হিংসা দূর না করবে, হবে না। তার প্রমাণ এই বেশি দূর নয়, আপনাদের কাছাকাছি এক ভক্তের কথা বলি মা। এই যে মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, হ্যাঁ, যিনি জমিদার লালা, তিনি একটু দ্বন্দ্ব বিবাদ ছিল বলে তিনি সবার বৃন্দাবনে গিয়ে সবার কাছে, সবার ঘরে ঘরে ভিক্ষা করেছিলেন। কিন্তু এক জায়গায় তিনি যেতেন না। কোথায়? না জগৎ শেঠের দ্বারে। তার মহাজন বলেছিলেন, এক বাবাজি বলেছিলেন, যত সময় তুমি তার ঘরে ভিক্ষা না করবে, ভিক্ষা করলে কি হবে? এই যে তোমার সঙ্গে আমার বিবাদ হয়ে আছে, দ্বন্দ্ব হয়েছে, ঝামেলা গন্ডগোল হয়ে আছে, আমি যদি ধর্মীয় কাজে যাই, যত সময় আমি তোমাকে গলবস্ত্র হয়ে নতমস্তকে তোমাকে নিমন্ত্রণ না করে আমার ঘরে না আনবো, তত সময় আমার লাখ লাখ টাকা খরচ করে হরিবাসর বলো, বৈষ্ণব সেবা বলো, যাই করি না কেন, তাতে কিন্তু কোনো ফল হবে না। অনেকে আছে দেখবেন বাবা, বাড়িতে হরিবাসর দিচ্ছে বা বৈষ্ণব সেবা দিচ্ছে, নামযজ্ঞ হচ্ছে, কিন্তু কারোর সাথে যদি একটু ঝগড়াঝাটি হয়ে থাকে, তাদেরকে আর সেই বাড়িতে সেই অনুষ্ঠানে আর ডাকে না। কি হবে তাতে? লাভ কি? ভগবানের সেবা দিতে গেলে আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। তুমি ভিতরটা পরিষ্কার করো, ওপরে নামযজ্ঞ দিয়ে হবে কি? ভিতর পরিষ্কার না করে সেই যজ্ঞ দিয়ে লাভ নেই। কিছু দান ধ্যান করতে যাব, কৃপণতা করব, কোনো লাভ নেই। ভগবানের সেবার জন্য বাজারে কিছু কিনতে যাব, খুঁজে দেখবো টেরা বেঁকা ফল কোনগুলো আছে, কিলো কিলো নিয়ে এসে ভগবানের সেবায় দেবো। নিজেরা যখন বাজারের খাবার জন্য ফল কিনবো, দোকানদারকে বলবো সব থেকে মিষ্টি আর দামি ফলটা বের করুন, কারণ এটা আমার সন্তান খাবে, আমি খাবো। হ্যাঁ, এগুলো করলে হবে না। আগে নিজের চিন্তা করলে হবে না, কেমন? তা এই হিংসাকে দূর করতে হবে। এই আপনাদেরই কাছেরই সেই মানুষ, বেশি দূরের কথা তো নয়, এই যে লালা। একবার চিন্তা করুন মা, কত বড় জমিদার সে, তার অভাব ছিল না কিছু। এত বড় জমিদার হয়ে একটা কাজের মেয়ে, একটা ভিখারি, একটা ধোপার মেয়ে, তাদের কাছ থেকে কয়েকটি কথা শুনে সে সমস্ত কিছু, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে সে জনমের মতো বৃন্দাবনে চলে যায়। ভাবা যায়, এক ধোপার মেয়ে নিজের পিতাকে বলছে, বেলা যায়, বাসনায় আগুন দাও। আর জমিদার পালকি চেপে তিনি সারা গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা আদায় করে ফিরছে। ঠিক সেই সময় সন্ধ্যাগত, সেই সন্ধিক্ষণে, একটু মন দেবেন, কথা নয়। কি হচ্ছে মা? কি হচ্ছে ওখানে? কি হচ্ছে? ঝগড়া হচ্ছে? আবার মাথা নাড়ি বলছে, গর্ব করে বলছি, হ্যাঁ
এই এখানেও যদি ঝগড়া হয়, বাড়ি ঝগড়া, এখানে ঝগড়া, শান্তিটা আছে কোথায়? ঝগড়া হচ্ছে না তো, শ্মশানে শান্তি না? এখানে এসেও তো শান্তি নেই, এখানেও মারামারি হবে। কথা কেন? দেখুন, গল্প তো আমিও কম জানি না। আপনি কীর্তন বন্ধ করে আমাকে বসিয়ে দিন, আমি আর কীর্তন করব না, গল্প করে যাব 4 ঘন্টা। কিন্তু এখানে আমাকে আনা হয়েছে কি জন্য? কীর্তন করার জন্য। আর আপনাদের এখানে বসার জায়গাটা যে করে দিয়েছে, এটা কি জন্য? আন কথা বলার জন্য নয়, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, তাই তো? তাই সময়ের কাজ সময় করতে হয়, এটা ভালো মতোই জানেন আপনারা। রাত 12টার সময় কেউ যদি বিছানা থেকে, গভীর ঘুম থেকে টেনে তুলে বলে, চল ভাই এখন আর ঘুমাতে হবে না, চল খেয়ে আসি, রাগ হবে কি বাবা? খাবার সময় মাঝখান থেকে থালাটা কেড়ে নিয়ে যদি বলে আর খেতে হবে না, চল ঘুমিয়ে পড়ি, ভালো লাগবে? তাহলে যখনই যেটা তখন সেটা। এখন আমরা বসে আছি কৃষ্ণ কথা শোনার জন্য, আন কথা বললে তো মুশকিল। এই পাশের জন্য শুনবে না, আমিও শুনবো না, কথা নয়, হ্যাঁ? কথা বলবেন না। শুনুন একটু, আপনাদের কাছেরই মানুষ, এই যে মস্ত বড় জমিদার লালা, তিনি খাজনা আদায় করে পালকি চেপে ফিরছে, সেই সময় এক রজকন্যা চিৎকার করে, এখন কোন সময় মা? সন্ধ্যা সময় তো, ঠিক এই সন্ধিক্ষণে চিৎকার করে বলছে রজকন্যা, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনি দাও, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনি দাও। হরি বল। আর তার প্রতিধ্বনি হচ্ছে, বাতাসে ভেসে আসছে লালার কানে। কি শুনছে সে? শুনুন, এটা সবার জন্য, আমাদের সকলের জন্য। মা বসুন। বেলা যায়, বেলা যায়, বেলা 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 যাই যাই যাই, বেলা যাই যাই যাই, বেলা যাই, বেলা যাই, বেলা যায়, 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 বেলা গেল, ওরে মন রে, ওরে মন রে, আমাদের গোনাদে ফুরিয়ে গেল, নানা সময় নাই, একবার ভজ সবাই কৃষ্ণ ভজ,
ফিরে এসো না, ফিরে এসো না, ফিরে এসো না। বেলা বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো বেলা যায়, 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 বেলা যায়। বেলা গেল, সন্ধ্যা হলো, এবার ফিরে এসো সকলে। ধেনুবৎস ফিরে এলো, আর কারা ফিরে এলো? যেখানে যে ধেনুবৎসের সঙ্গে সমস্ত সখাগণ ছিল। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো, আহাই অনুসারে বেলো রব, আহা বুঝিয়া রাখালো সবার অনুসার বেন রব, বুঝিয়ারা ভালো সব, আহায় আসিয়া মিলাল নিজ সুখে, দেখো আসিয়া মিলালো নিজ সুখে। ওই না আসিয়া মিলালো নিজ নিজ সুখে, আসি আমি লালু নিজ সুখে। আজি যে বনে যে ধেনু ছিল, ফিরাইয়ে একত্র কইল, আর জীবনে যে ধেনু ছিল, ফিরিয়া একত্রে কইল, দেখো চালাইল গোকুলের পথে, চালাইল কুলের পথে। এবার গোকুলের পথে যাত্রা করেছে মা। তা যাচ্ছে কে কেমন ভাবে? শ্বেত কান্তি অনুপম, আগে ধাই বল রাহা, শ্বেত কান্তি অনুপম, আগে ধাই বল, ওই না শীত কান্তি অনুপম, শীত কান্তি অনুপম, আগে ধাই বল না। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে যাইলে, ওই না আর শিশু চলে যায়নি বামে। শ্রীদামা সুদামা পাচ্ছে ভালো শোভা করিয়াছে, সীতাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সুদাম সুদাম মাঝে ভালো শোভা করিয়াছে, তাহার মাঝে নবঘন শ্রমে, তাহার মাঝে নবঘন আহা তাহার মাঝে নবঘন শ্যামে। ক্ষমা মনের আনন্দে আসছে, হরি বল হরি বল। এখন রাধারানী শ্বশুর বাড়ি কোথায়? রাধারানী শ্বশুর বাড়ি কোথায়? হ্যাঁ, বৃন্দাবনে। জায়গার নামটা কি? যা বটে। বাপের বাড়ি কোথায়? বর্ষানা। আর শ্বশুর বাড়ি যাবট। হ্যাঁ, এখন গোবিন্দ আমার যখন ধেনুবৎসকে নিয়ে ফিরছে, ওই গোষ্ঠ থেকে ফেরার পথে আর যাবার পথে, যাবার রাস্তা কিন্তু এই যাবটের পাশ দিয়ে। হ্যাঁ, তা গোবিন্দ আমার তিনি বধূকে দিনে দুইবার দেখতে পান, একবার গোষ্ঠে যাবার সময় আর ফিরে আসার সময়। তা রাধারানী আমার বাদিনী, শাশুড়ি ননদিনী। আচ্ছা আমার মায়েরা বলুন দেখি, ওই শাশুড়ি ননদিনী যে বাদিনী, সত্যি কি বাদিনী? আচ্ছা কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? বৃন্দাবনেই পাওয়া যায়? সব জায়গায় পাওয়া যায়? এদিকে আছে নাকি কুটিলা? ইশারা করে বলছে পাওয়া যায়। আচ্ছা, তার মানে কুটিলা এখন ঘরে ঘরে পাওয়া যায়, তাই তো?
তাহলে শুধুই যে বৃন্দাবনে কুটিলা আছে এটা ভাববেন না মা, ঘরে ঘরে কুটিলা আছে। হ্যাঁ, তা এখন জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী আমরা এটাই ভাবি, তাই না মা? আমরা ভাবি জটিলা কুটিলা গোবিন্দকে ভালোবাসে না, সত্যি কি তাই? কি মনে হয় আপনাদের? শুনুন তাহলে ছোট করে একটু বলি। জটিলা কুটিলা জানে যে লক্ষ্মী প্রতিমার মতো আমরা পুত্রবধূ পেয়েছি ঘরে, তাহলে যদি এতই ভালোবাসবে রাধারানীকে ওই যমুনায় না পাঠিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখতো কেন? ভালোই যদি বাসবে কেন তাকে ঘরে বেঁধে রাখতো, কেন বাইরে পাঠাতো না? চোখে কাজল পড়তে মানা, ওই যমুনার ঘাটে যেতে মানা, কারণ আছে। জটিলা কুটিলা জানে যে যদি রাধারানীকে যমুনায় পাঠায়, যমুনায় গিয়ে যখনই রাধারানী গোবিন্দকে স্মরণ করবে, ছুটে আসবে গোবিন্দ রাধার কাছে, আর রাধার কাছে ছুটে আসবে যখন, ওই যমুনার ধারে রাধা গোবিন্দের মিলন হবে। জটিলা কুটিলার মনে বাসনা, যদি আমি রাধারানীকে ঘরে বেঁধে রাখতে পারি তাহলে ওই মিলনটা যমুনার ঘাটে না হয়ে ওটা আমার কুঠিরে হবে না। তাই গৌর হরি বল হরি। এখন হয়তো আপনারা বলতে পারেন ঘরে তা জটিলা কুটিলা জানে যে রাধারানীকে ঘরে বেঁধে রাখলে সেই মিলনটা আমার ঘরে হবে। এবার কথা হচ্ছে মা, হয়তো আপনারা বলতে পারেন যে ঘরে বেঁধে রাখতো বেশ, এত কষ্ট কেন দিত রাধারানীকে? ধোয়ার ছলে বসে কাঁদতো রাধারানী, নীল শাড়ি তার পরতে মানা, চোখে কাজল পরতে মানা, সুন্দর করে বেনি বাঁধে মানা, এত লাঞ্ছনা গঞ্জনা তাকে কেন দিত? কি জন্য দিত? কারণ আছে। জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারেন, পারেন না দুটো জিনিস, জেনে রাখুন। এক, তিনি সইতে পারেন না কারোর মধ্যে যদি অহংকার থাকে, সেটা যেমন তিনি সহ্য করতে পারেন না। আরেকটি কি, যদি কোনো ভক্ত দুফোঁটা বাড়িগড়ি শন করে, যদি কেউ কোনো ভক্ত যদি দুফোঁটা চোখের জল গোবিন্দ চরণে নিবেদন করে, ভগবান ভক্তের চোখের জল কখনোই সইতে পারে না। কেউ যদি তার জন্য কাঁদে, সে নিজেকে স্থির রাখতে পারে না। তাই চোখের জল আর অহংকার এই দুটো তিনি সইতে পারেন না। আর জটিলা কুটিলা সেটা ভালো মতো জানে যে তিনি তো চোখের জল সইতে পারেন না। রাধারানীকে যত কষ্ট দেব রাধারানী তত কাঁদবে, আর যত রাধারানী কাঁদবে তত রাধারানী অন্তরে কৃষ্ণকে স্মরণ করবে। আর গোবিন্দ ভক্তের চোখে জল দেখলে তিনি কি আর থাকতে পারবে দূরে? ছুটে আসবে রাধার কাছে, আর যেই রাধার কাছে ছুটে আসবে আমাদের ঘরে রাধা গোবিন্দের মিলন হবে। আর আমরা তখন কি করব? আমরা ঘরে বসে যুগ দর্শন পাবো। তাই গৌর হরি ঘরে বসে যুগল ওই দর্শন পাবো। নয়ন যুগ ধন্য হবে, ঘরে বসে যুগল দর্শন পাবো। আমাদের নয়ন যুগ ধন্য হবে, ঘরে বসে যুগল দর্শন পাবো। কৃষ্ণবাদিনী না
যদি কেউ দুফোঁটা বাড়ি বরিশন করে কাঁদে মা, তার একটা প্রমাণ। দেবর্ষি নারদ একদিন জিজ্ঞাসা করেছিলেন ভগবানের কাছে, হে প্রভু, তুমি একবার বলতে পারো জগতের জীব কিভাবে তোমাকে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? এই যে আপনারা সারাদিন ধরে কীর্তন শুনছেন মা, এই কীর্তন আপনাদের মনে থাকুক বা না থাকুক, আপনাদের কীর্তন মনে নেই ঠিক আছে, কিন্তু এই কথাটা শুধু মনে রাখবেন। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছে যে প্রভু, জগতের জীব কিভাবে ডাকলে তুমি সাড়া দেবে? তখন ভগবান বলেছিলেন, দেবর্ষি, কেউ যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। ডাকার মতো ডাকতে হবে, নিজের স্বার্থ পূরণের জন্য ডেকে লাভ নেই। হ্যাঁ, ডাকার মতো যেন তোমার চরণ পাই, আমি আর কিছু চাই না প্রভু, যেন তোমার চরণ ছাড়া আমায় করো না, এই কামনা করতে হবে। তুমি সুখে রাখলেও আমি শান্তি, দুঃখে রাখলেও আমার শান্তি। আহা, তা দেবর্ষি নারদ বলছেন, প্রভু যদি ভক্তের কাছে ফুল না থাকে? প্রভু বললেন, ঠিক আছে, যদি ফুল না থাকে দুঃখ নেই, কেউ যদি ভালোবেসে আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে আমি সাড়া দেব। প্রভু যদি তুলসী পাতাও না থাকে? কি মা, সবসময় তুলসী পাতা পাওয়া যায়? প্রভু বললেন, তাতেও কোনো দুঃখ নেই, কেউ যদি ভক্তি ভরে ভালোবেসে আমাকে এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। দেবর্ষি নারদ বললেন, ও প্রভু, যদি গঙ্গার জলও না থাকে? ভগবান বললেন, তাতে আর দুঃখ কেন? এই জগতে যা কিছু আছে কোনোটাই যদি আমার ভক্ত না পায় তাতেও কোনো দুঃখ নেই, কারণ আমি প্রত্যেকটি আমার সন্তানকে দুটি করে নয়ন দান করেছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। আমার ভক্তরা সারা জীবন সংসারের জন্য কেঁদে যায়, কিন্তু আমার জন্য যদি মাত্র দুফোঁটা বাড়ি বরিশন, যদি দুফোঁটা বাড়ি বরিশন করে বলে, দয়াময় আমি পাষণ্ড, আমি পতিত, হাজার হাজার অপরাধ করেছি, শুনেছি তুমি নাকি দয়াল করুণাময়, আমার সমস্ত পাপ দূরীভূত করে তোমার রাগা চরণে তুমি আমায় জায়গা দাও। যদি বলতে পারে যেন চরণে ছাড়া আমায় করো না গো, যেন চরণ ছাড়া আমায় করো না গো। প্রভু আমি বড় অপরাধী, তোমার চরণে ছাড়া আমায় করো না গো। প্রভু গো, আমি বড় অপরাধী, যেন চরণে ছাড়া করো না গো। প্রভু আর কিছু চাই না আমি, শুধু এই চরণে আমায় দাস করো। আমি আর কিছু চাই না প্রভু, আমার ওই চরণে দাস করো। শুনেছি তুমি
পতি কি পা হবে না গো শুনেছি তুমি নাকি কৃপা সিন্ধু বলো বলো আমার পতি কি পা হবে না গো তুমি নাকি দয়াল হরি বলো আমার পতি কি পা হবে না গো তুমি দয়াল হরি বল হরি বল। বলো আমার পতি কি পা হবে না গো তোমার চরণ ছাড়া করুণা গো আর জটিলা কুটিলা অন্তর থেকেই ভালোবাসতেন, শুধু রাধারানীকে বেঁধে রাখতেন ঘরের মধ্যে যুগল দর্শন পাওয়ার আশায়। আজ প্রেমময়ী রাধারানী চন্দ্রশালিকায় বসে বসে বধূ আসছে দেখে বধূর আশাপথে নয়ন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে গোবিন্দ আমার সিংহাবেনু বাজাতে বাজাতে যখন আসছে, মহাজন বললেন দেখো দেখো আচ্ছা তা শ্রীমতী রাধারানী দূর থেকে গোবিন্দকে দর্শন করছে। মহাজন বললেন দেখো দেখো ওই দেখো আজ আমার রাধারানী প্রাণবধূকে দর্শন করে সঙ্গে আছে কে বলাই দাদা, মুখে কিছু বলতে পারছে না। তাই রাধারানী বধূকে দর্শন করে জাবটের পাশ দিয়ে যখন যাচ্ছেন গোবিন্দ, রাধারানী দূর থেকে ডাকছে আর বলছে বধূ, ওগো বধূ এসো এসো আমার ঘরে, ওই না বেশে আয়সা তুমি দাঁড়ায়ে রয়েছি আমি। বধূ হে ওই না বেশি আইস তুমি তারাই রয়েছি আমি। বধূ তুয়া লাগি চাই চারি পানে, তুয়া লাগি চাই চারি পানে রবি যখন বৈশে পাটে, বধূ মুই গেনু যমুনার ঘাটে। আর রবি যখন বৈশে পাঠে মই গেল যমুনার ঘাটে তোয়া লাগে চাই চারি পানে, তোয়া লাগে চাই চারি পানে। বধূ হে তোমার লাগে চাই চারি পানে, বধূ হে আজ তোমার লাগে চাই চারি পানে। ব্রজের রাখালো যত সবই চলে যাও তো, আরে ব্রজে রাখালো যত সবই চলে যাও তো। আজ তুমি সবার কাছে কেনে, বধূ আজ তুমি সবার কাছে কেনে। আজও তুমি সবার কাছে কেনে, আজ তুমি সবার কাছে কেনে। চঞ্চল ধবলি সর কত না হেঁটেছ বলে, ওই না চঞ্চলি বলি সাথে আজ কত না হে পথে। চাঁদ মুখ গেছে শুকাইয়া, তোমার চাঁদে মুখ গেছে শুকাইয়া। বধূ বধূ গো, যাবার ঘরে ফেরার আগে একবার আমার মন্দিরে এসো, এসো বধূ আমার মন্দিরে যাইয়া, কর্পূর তাম্বুল খাইয়া।
আশেপাশে রসের বালি, বধূ আশেপাশে রসের বালি, তাহাতে সতিবে তুমি চরণ সে বিবয়া। ওই না তাহাতে সুতিবে তুমি, আজ চরণ সে দিব আমি। ওগো দূরে যাবে বনের আলি, বধূ দূরে যাবে বনের আলি। বধূ বসে আছি গো, বসে আছি গো, বসে আছি বধূ গো, হে বসে আছি গো। আশা পথে নয়ন দিয়ে বসে আছি গো, আশা পথে নয়ন দিয়ে বসে আছে গো, আশা পথে নয়ন দিয়ে বসে আছি গো, আশা পথে নয়ন দিয়ে, হে আমার পরার বধূ, আশা পথে নয়ন দিয়ে, ওই হে আমার পরাণ বধূ, আশা পথে নয়ন দিয়ে, ওই হে আমার পরাণ বধূ। আশা পথে নয়ন দিয়ে বসে আছি গো, ওই না দূরে যাবে বনের আলি, আজ দূরে যাবে বনের আলি। শ্রীমতী রাধারানী কথা শুনে গোবিন্দ বলে, রাধে এখন আর সময় নাই, ধেনু বৎস সবাই ফিরে যায়, এখন আমি যাই, দেখা হবে তোমার সঙ্গে কোথায়, অভিসারে গিয়ে তোমার সঙ্গে আমার দেখা হবে। তাই বলছে, শোনো শোনো রাধে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। ওই না এখন আমি যাই ঘরে, আজ মায়েতে আরতি করে। সখা সব করিল পয়ান, সখা সব করিল পয়ান, আর শাখা সব করল পয়ান গো, শাখা সব করল পয়ান, কহে দাসী যদুনা পুরাও মনের শান। ওই না কহে যদু নতদা, আজ ঘুরাব মনের আশা। ওগো কহে দাসী যদুনা পুরাও মনের শান, ওগো পাছে তুমি করহ পয়ান গো, আজ পাছে তুমি করহ পায়া, পাছে তুমি করহ পায়ান গো। পাছে তুমি করো পয়ান, নাকি মন্দিরে বলি? ব্যাস ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার আমার গোবিন্দ তিনি সখাগণকে সঙ্গে করে নিয়ে এবার আসছে নন্দালয়ে। নন্দালয়ে আসা মাত্রই মহাজন বললেন, দেখো দেখো আজ আসছেন আমার গোবিন্দ ধেনুবৎস সখাগণকে নিয়ে। বনসে আলো নন্দদুলা, ঘরে এলো নন্দদুলা, বনসে আলো নন্দদুলা, ঘরে এলো নন্দদুলা, গোধেনু ধূসর শ্যামা কলে বড়, গোধেনু ধূসর শ্যামা কলে বড়, আজানুল বিত বনমান, আজানুল বিত বনমান, আজানু লঙ্ঘিত বনমাল। আজ আমার গোবিন্দ সখাগণকে নিয়ে বনমাঝে এলো। মহাজন বললেন, দেখো দেখো আহা, বন হতে ঘরে ফিরেছেন গোবিন্দ। ফেরা মাত্রই মা আমার গোপালকে কোলে পেয়ে এবার গোপালকে আরতি করছেন, সবাই দর্শন করুন।